মূলত আলোসন্ধানে পত্রিকা একটা সাহিত্য নির্ভর পত্রিকা। এখানে মূলত নতুন নতুন যারা সাহিত্য চর্চা করছেন তাদের কবিতা, গল্প, প্রবন্ধ এগুলো আমরা প্রকাশ করাই লিটল ম্যাগাজিনের মাধ্যমে। তৎসহ যারা একক সংকলন করে সেই একক বইগুলো আমরা প্রকাশ করাই। আর মূলত আজকে আমাদের এই প্রোগ্রাম করার মূল যে বিষয় সেটা হচ্ছে আমরা আজকে সোশ্যাল মিডিয়ার চাপে বা সোশ্যাল মিডিয়ার জন্যে আমরা বই থেকে অনেকটা লক্ষ্য যোজন দূরে আমরা সরে যাচ্ছি। তা আমাদের এই প্রয়াসটা যে বই পড়ার যে উপযোগিতা মানে ইউটিলিটি অফ বুকস রিডিং সেই বিষয়টা আমরা বেশি করে হাইলাইট করছি, যাতে মানুষ বা কচিকাঁচা যারা আছে আমাদের পরের প্রজন্ম তারা যেন বইমুখী হতে পারে, তার জন্য আমরা একটা ক্ষুদ্র প্রয়াস। তবে এই সঙ্গে বলে রাখি যে আমরা ছোট ছোট সংগঠন যারা এই ধরনের সাহিত্য কালচার নিয়ে আমরা করছি, আমরা যদি পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত দুয়ারে প্রকল্পগুলো রয়েছে সেরকম যদি দুয়ারে সরকারের বই পড়ো, ছোট ছোট বই ম্যাগাজিন হোক বা কিছু লিফলেট হোক প্রচার করতে হয়, বই পড়ো, বই পড়া একটা দুয়ারে বই পড়ার একটা পরিকল্পনা বা প্রজেক্ট যদি হয় তা আমার মনে হয় এটা বিশেষ উপকৃত হবে রাজ্যবাসী তথা ভারতবর্ষের প্রতিটি নাগরিক এতে উপকৃত হবে। কারণ বই এরপরে দেখা যাচ্ছে এইভাবে যদি চলতে থাকে দেখা যাচ্ছে একটা সময় মানুষ বই পড়া বা বই লেখা ভুলে যাবে। কারণ দেখুন আমরা আজকাল সবাই ফোনে টাইপ করি বা ফোনে কথা বলি, সেই কথাটা রেকর্ড হয় বা টাইপ হয়ে যায়। মানুষ যেমন লিখতে পারছে না, ঠিক তেমনি যেন তারা পড়তেও পারছে না। এই পড়া এবং লেখা দুটো জিনিসই যেন আবার ফিরে আসে, তার জন্যে আমাদের আলোসন্ধানের এই বড় আমরা পদক্ষেপ নিচ্ছি। একই সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের আবেদন যে দুয়ারে সরকারের পাশাপাশি দুয়ারে বই পড়ো এই প্রকল্প যদি চালু করা যায় তার জন্য আমাদের একটা আবেদন থাকছে। এটা চালু করলে মনে হয় আমরা বিশেষভাবে উপকৃত হব। আপনার নাম? আমার নাম আনোয়ারুল হক, আমি সম্পাদক আলোসন্ধানের সাহিত্য পত্রিকা।